আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ। তোমাদের এইচএসসির আর কয়দিন বাকি আছে ভাই? তুমি হয়তো বলবা ভাই মোটামুটি আছে তো সময়। বাট আমি যদি তোমাকে বলি তোমার এইচএসসির আর মাত্র ৬ থেকে ৭ মাস টাইম তুমি ইফেক্টিভ পাবা। তোমাকে বিশ্বাস হবে? আমি জানি ভিডিওটাতে তুমি ক্লিক করছো অবাক হয়ে যে আসলে কি ভাই ৬-৭ মাস বাকি। আমি একটা হিসাব দেই। এখন যদি সেপ্টেম্বর চলে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। মোটামুটি মে, জুনে এইচএসসি এক্সাম হবে এটা নিয়ে কোনো ডাউট নাই। মোটামুটি এরকমই হবে। তো এখানেই কিন্তু হাতে ৭ মাস দেখাচ্ছে আমাকে। ঠিক আছে? তার মাঝখানে তুমি যদি চিন্তা করো বেশ কিছু কলেজে প্রি-টেস্টের প্যারা থাকে, কিছু কলেজে টেস্টের প্যারা থাকে। তাছাড়া বিভিন্ন বন্ধ আছে, শীতকালীন ভ্যাকেশন পড়ে। এসব জায়গায় কিন্তু ভাই পুরোপুরি ফুল ফোকাসে পড়াশোনা আসলে হয় না। ঠিক আছে? তো এই হিসাবটা করলে কিন্তু আমাদের হাতে আসলে ভাই ৬-৭ মাস টাইমটাও নাই। এবং এই মুহূর্তে দ্বারাই আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি একটা প্রশ্নের মুখোমুখি হয়ে সেটা হচ্ছে এটা যে ভাই আমি এখনো ঠিকঠাক মতো পড়াশোনা করিই নাই বলতে পারেন শুরু করছি জাস্ট বা যারা পড়াশোনা মোটামুটি করছে তাদের এখনো জিনিসপত্র গোছানো নাই মানে তারা বুঝতেছে না যে অ্যাকচুয়ালি আমি কি করব আমার কি এখন প্রি অ্যাডমিশনের দিকে তাকানো উচিত আমার কি এখন টেস্ট পেপার সলভ করা উচিত নাকি আমার সিলেবাস শেষ করা উচিত ফুলটা এই ধরনের প্রশ্নের উত্তরে আসার পর একটা কোশ্চেনই আসে যে ভাই আমি কি আদৌ কাম ব্যাক করতে পারবো কিনা অর্থাৎ আমি ফার্স্ট ইয়ারের ফার্স্ট ডেতে নিজে যে স্বপ্নটা দেখছিলাম বুয়েট মেডিকেল ঢাবে এরকম একটা জায়গার এবং বাবা মাকে যে স্বপ্নটা দেখায় আসছিলাম আদৌ পসিবল কিনা এই প্রশ্নটার উত্তরে এই ভিডিওটা আমি বানাচ্ছি তোমাকে যদি আমি সোজা সাপটা একটা উত্তর দেই তাহলে আমি উত্তরটা এভাবে দিব যে না ভাই কামব্যাক আসলে পসিবল না আমি তোমার আসলে ভয় দেখাচ্ছি সত্যি কথা বলতে গেলে সম্ভব তবে এটার উপরে যে শর্তটা আমি দিব যেই বলবো যে একটা শর্ত আছে তাহলেই সম্ভব এই শর্তটা ভাই খুব বেশি মানুষ আসলে ফুলফিল করতে পারবে ব্যাপারটা এরকম হবে না এই কারণে মোটা দাগে বলা যায় যে ভাই কামব্যাক করা আসলে সম্ভব হবে না এবং এটা আজীবন তোমার সাথে একটা মিথ অথবা আইরনি অথবা একটা মিম ম্যাটেরিয়াল হিসেবেই তোমার ফিরে আসবে আমি জানি না তুমি আদৌ পারবা কিনা তবে হ্যাঁ যে শর্তটা বলবো ওইটা যদি তুমি ঠিকঠাক মতো পালন করতে পারো আমি অ্যাটলিস্ট বিশ্বাস করতে পারি ভাই যে মহান আল্লাহর হুকুমের পরে হইতে পারে এটাই তোমার ফার্স্ট অ্যান্ড লাস্ট উসিলা যেটা দিয়ে তুমি পুরো জিনিসটাকে ফিক্স করতে পারতে পারো শর্তটা কি তুমি যদি নর্মালি চিন্তা করো তোমার আশপাশের ক্লাসমেট কিংবা তোমার কলেজের টপার তাকেই তো তুমি কাটাইতে চাচ্ছ কারণ তুমি জানো তাকে কাটানো মানে মোটামুটি একটা ভালো র্যাঙ্কের দিকে চলে যাওয়া তাই না এইসব কেসে সে কিন্তু পড়াশোনা করছে তারা মোটামুটি রেগুলার স্টুডেন্ট ছিল তারা বেশ তোমার থেকে আগায় আছে তো শর্ত একটাই খুব সিম্পল একটা শর্ত সেটা হচ্ছে এই লোকগুলা যদি ডেইলি ৬ ঘন্টা পড়ে তোমাকে ১০ ঘন্টা পড়তে হবে ওরা যদি ১০ ঘন্টা পড়ে তোমাকে ১৪ ঘন্টা পড়তে হবে আমি জানি না তুমি কিভাবে টাইমটা বের করবা বাট শর্ত একটাই ওরা যা পড়তেছে তার থেকে বেশি কমপক্ষে তোমাকে ৩ থেকে ৪ ঘন্টা পড়তে হবে এবং এটা বলার সাথে সাথেই তোমার কাছে মনে হচ্ছে ভাই হ্যাঁ সম্ভব কারণ ভিডিও তোমাকে যেই অ্যাম্বিয়েন্সটা দিচ্ছে যে মোটিভেশনের একটা ফিল দিচ্ছে এটা তোমার কাছে মনে হচ্ছে ইটস পসিবল বাট তুমি খেয়াল করলে দেখবা ভিডিওটা ক্লোজ করে ফেলার পরেই ঘন্টাখানেকের মধ্যে মোটিভেশনটা থাকে না সো হোয়াট ডু ইউ নিড কিভাবে হইতে পারে এটা ইউনিট ডিসিপ্লিন এখন ডিসিপ্লিনটা ভাই ফর্ম করবো কিভাবে আমি যদি ১ সপ্তাহ ট্রাই করি প্রথম সপ্তাহটা অনেক কঠিন হয় আমি শেষ করতে পারবো না আমি জানি দেন আমি আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান হয়ে আসা পড়বো মানে আমি আমার আগের জায়গায় চলে আসবো আমি জানি না কি করতেছি আবার একই লাইফ হয়ে যাবে তো আমি তোমাকে আজকে একটা ফর্মুলা শিখিয়ে দিব এটা একটা ১০ দিনের একটা 3 স্টেপ টাস্ক তোমাকে আমি দিব এটা ব্যাপারটা যারা ভিডিওটা দেখতেছে যদি সৎ উদ্দেশ্য এবং সৎ সাহস থাকে এবং অ্যাকচুয়ালি তুমি কামব্যাক করতে চাও এবং হাজার খানেক মানুষের মুখ একদম বন্ধ করতে চাও তাহলে তোমাকে এটা পালন করতেই হবে জাস্ট 3 স্টেপ আর কিচ্ছু না আমি সবকিছুই বলে দিচ্ছি এখনই বাট একটা জিনিস প্লিজ ভাই মাথায় রেখো এইটা কিন্তু ভিডিও যদি এরকম হয় যে ১০,০০০ মানুষ দেখতেছে এই ১০,০০০ মানুষের পক্ষে এটা করা পসিবল যদি ১০০ জন দেখে ১০০ জনের পক্ষেই এই জিনিসটা করা পসিবল এমন কিছু নাই যে কোনো একটা চুম্বক অংশ এটা করতে পারবে বাকিরা করতে পারবে না জাস্ট তোমার দরকার একটা স্ট্রং ডিটারমিনেশন সৎ একটা সাহস এবং ওই যে একটা তীব্র আকাঙ্ক্ষা যে আমি হাজার খানেক মানুষের মুখ চুপ করবো যে না আমি অমুক এবং আমিও পারতাম আমি পারি কি করা যায় আমরা জাস্ট ১০ দিনের একটা স্লট নিব ১০ দিন নেওয়ার একটা সারমর্ম আছে কারণ এই ১০ দিনে একটা হ্যাবিট ফর্ম করা খুব সহজ মানে তুমি যদি ১০ দিন খুব বেশি কনসিস্টেন্ট থাকো প্রতিদিন এটা খুব ইজিলি আমরা একটা হ্যাবিট ফর্ম করে ফেলতে পারি কারণ কি জানো কারণ প্রথম ১০ দিন সব থেকে কঠিন সময় হয় যারা এইটা উতরাইতে পারে তাদের কাছে নেক্সট ১ মাস ২ মাস ৬ মাস ৭ মাস ১ বছর কিচ্ছু না তারা ইনশাল্লাহ এটা পারবে ঠিক আছে তো নেক্সট 10 ডেজ তোমাকে জাস্ট একটা 3 স্টেপ বলতে পারো আর্মি রেজিমেন্টের মধ্যে দিয়ে যাইতে হবে স্টেপগুলোকে আমি বলে দিচ্ছি স্টেপ নাম্বার 1 সেটা হচ্ছে তোমার একটা ১০ দিনের প্ল্যানার লাগবে
10 দিনের প্ল্যান ছাড়া কিন্তু তুমি ভাই 10 দিন আগাইতে পারবা না, কারণ এই মুহূর্তে দাঁড়ায় ভাই তুমি কিন্তু একটা মিনিটও বাম ডান করে নষ্ট করতে পারবা না। তুমি যে এক্সট্রা 4 আওয়ার্স নিচ্ছ ডেইলি, এটা কিন্তু শর্তের একদম প্রথম লাইন, এক্সট্রা 4 আওয়ার্স। এই এক্সট্রা 4 আওয়ার্স তুমি নেক্সট 10 দিন দিবা। তুমি যদি নেক্সট 10 দিন এক্সট্রা 4 আওয়ার্স দিতে পারো, তারপরে তোমাকে আমি পার্সোনালি কল দেব। আমি অ্যাসুরিং ইউ, যারা যারা এই কাজটা করতে পারবা, তোমাকে আমি আমার ব্যক্তিগত নাম্বার থেকে কল দেবো, এবং এই নাম্বারটা তোমার একটা আজীবনের সুভিনিয়ার টাইপের হয়ে থাকবে। তুমি সবসময় আমাকে কল দিলে ইনশাআল্লাহ পাবা। এটা তোমার ভার্সিটি লাইফের পরে হোক, পার্সোনাল লাইফের ব্যাপার হোক, আমি ইনশাআল্লাহ তোমাকে হেল্প করার চেষ্টা করবো ভাই। আর আপাতত ফর দ্য মোমেন্ট এইচএসসি 26 ব্যাচের পুরো পড়াটা আমি গুছাই দেবো। জাস্ট আমি তোমার সাথে ব্যক্তিগত কথা বলে, এটা এরকম না যে 100 জনের সাথে একটা মিটিং হবে, আমি একা আর 100 জন বসে আছে, এরকম না। তোমাকে আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত টাইমে ব্যক্তিগত নাম্বার থেকে কল করব, যদি তুমি কাজটা করতে পারো। বিকজ দিস ইজ ইউর রিওয়ার্ড, দিস ইজ হোয়াট ইউ ডিজার্ভ। যদি কাজটা তুমি করতে পারো, 3টে স্টেপকে সহজ করে বলি। প্ল্যানিং লাগবে, কারণ এখন উল্টাপাল্টা কোনো দিকে আমি সময় দিতে পারতেছি না। কিসের প্ল্যানিং এটা ভাই? তুমি যে ডেইলি এক্সট্রা 4 ঘন্টা দিচ্ছ, ওইটার প্ল্যানিং, হোল্ডের প্ল্যানিং কিন্তু না। কারণ আমার কাছে যতটুকু ম্যাটেরিয়াল আছে, আমার কাছে ফিজিক্স অ্যান্ড ম্যাথ আছে, ঠিক আছে? অ্যান্ড এই জিনিসটা আমি এআইকে ফিট করার পরে, আমার ফুল টিম মাসখানেক ধরে এটা এআইকে ফিট করছে। এই জিনিস যদি আমি এক্সট্রা 3 থেকে 5 ঘন্টা করে দিতে পারি, তুমি দেখবা যে আমাদের এআই প্ল্যানার আমি লিঙ্ক দিয়ে দিব নিচে, প্লাস আমি আশপাশে কোনো একটা জায়গায় একটা স্ক্রিন রেকর্ডিং দেখাই দেবো, ডেমোটা দেখতে পারবা। তুমি যদি এখানে ডেইলি 3 ঘন্টা এক্সট্রা পড়ো ফিজিক্স ম্যাথের জন্য, বা 4 ঘন্টা পড়ো, 5 ঘন্টা পড়ো, এক একটার জন্য প্ল্যানারটা এক এক রকম হবে। তো যার প্রস্তুতি অনেক ভালো, সে ডেইলি 2 ঘন্টা পড়লেই হয়ে যাচ্ছে এক্সট্রা, ঠিক আছে? দ্যাটস ইট। যার প্রস্তুতি অনেক খারাপ, সে 5 ঘন্টা পড়বে, একদম 5 আওয়ার্স, ঠিক আছে? তো এই এক্সট্রা টাইমটার জন্য তোমাকে একটা প্ল্যানার লাগবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তুমি একটু নিচের দিকে গেলেই এআই প্ল্যানার, সামান্য একটা সামান্য স্ক্রল দিলেই তুমি এআই প্ল্যানার পেয়ে যাবা। যাওয়ার পরে ওইখানে তুমি এক্সট্রা ফিজিক্স আর ম্যাথের জন্য ডেইলি কত ঘন্টা দিচ্ছ ওইটা সিলেক্ট করবা। ডেইজের ভিতরে যে 10 ডেজ সিলেক্ট করবা, অ্যান্ড দেন তুমি কোন কোন চ্যাপ্টার কভার করতেছো এই 10 দিনে। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো ভাই একটা আইডিয়াল কাউন্ট দিয়ে দেন, আমি তোমাকে বলবো ভাই এই 10 দিনে ফিজিক্সের অ্যাটলিস্ট 4টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টার, 3 থেকে 4টা চ্যাপ্টার, এবং হায়ার ম্যাথসেরও অ্যাটলিস্ট 3 থেকে 4টা চ্যাপ্টার। ফার্স্ট সেকেন্ড পেপার তুমি মিলায় পড়ো, প্যারা নাই। ফিজিক্সের টোটাল 2 পেপার মিলায় টোটাল 3 থেকে 4টা চ্যাপ্টার, হায়ার ম্যাথসের 2 পেপার মিলায় টোটাল 3 থেকে 4টা চ্যাপ্টার তোমাকে ভাই কভার করতে হবে। এতটুকু যদি করতে পারো, তারপরে এআই প্ল্যানারে জাস্ট তোমার কিচ্ছু না, জেনারেট প্রিভিউতে ক্লিক করলে একটা রুটিনও নিজে বানায় দিবে। এবং এই জিনিসটা পুরোপুরি রিসার্চ করা, যে তুমি যদি বাজারের একটা আইডিয়াল, মানে মার্কেট প্লেসের একটা আইডিয়াল কন্টেন্ট দেখো যেটা কম্প্যাক্ট গোছাইতে পারে, যে কোনো, এটা মানে এটা এমন না যে আমার ক্লাসে হইতে হবে, যে কোনো, ওইটা এইটুক টাইমের মধ্যে কভার করা পসিবল, ও ওই অনুযায়ী তোমাকে রুটিন দেবে। এবং তুমি খেয়াল করলে দেখবা একটা চ্যাপ্টারের পরে আবার 2টা চ্যাপ্টার ঢুকাইছে, দেন আবার আরেকটা চ্যাপ্টার ঢুকাচ্ছে। এটার কারণ হচ্ছে আমরা নিজেরা নিজেদেরকে না যতটুকু জানি, আমাদের এআই আমাদের থেকে আমাদেরকে আরো বেশি চেনে। লাইক কখনই কেমন হয় না ভাই যে তুমি তোমার একটা বন্ধুর সাথে একটা টি শার্ট নিয়ে কথাবার্তা বলছো জাস্ট মুখে, অ্যান্ড কোন একটা কারণে তোমার ফিডে টি শার্টের অ্যাড আসা শুরু করছে। এটা রিজন কি? কারণ এআই এর রিসার্চ মারাত্মক ভয়াবহ, এবং এটাকে তুমি যদি ভালো দিকে খাটাইতে পারো, তুমি এখান থেকে বেনিফিট আনতে পারবা। সো সেই বেনিফিটটাই তুমি নিচ্ছ এখানে। ও জানে তোমার একটা পড়া কতদিন মনে থাকে। সো ওই এআই প্ল্যানারটা তোমাকে যে প্ল্যানটা দিচ্ছে, এতদিন পরে তুমি এই চ্যাপ্টারটা আবারও পড়বা, এটার কিন্তু একটা ভ্যালু আছে। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1, যে তুমি এই প্ল্যানারটা ডাউনলোড করতেছো। স্টেপ নাম্বার 2, আমাদের ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে জয়েন করবা। গ্রুপে জয়েন করার পরে প্রতিদিন, মানে ভিডিওটা তুমি যেদিন থেকে দেখতেছো সেই দিনটাই হচ্ছে ডে 1। ওই দিনের কাজগুলো শেষ করে, মানে ওই রুটিন অনুযায়ী যতটুকু পড়া তোমাকে দিছে, অতটুকু পড়ার পরে নিজের একটা নিজস্ব হাতে লেখা, লাল নীল কালি না, সংক্ষিপ্ত একটা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল অথবা একটা নোট বানাবা। ওই প্ল্যানারের একটু নিচে গেলে দেখবা আমার রিভিশন ম্যাটেরিয়াল আমি তোমাকে ফ্রি দিচ্ছি ভাই, ঠিক আছে? ওইটা তুমি ডাউনলোড করতে পারবা, অ্যান্ড দেন ওইটা দেখে ফলো করে তুমি নিজে বানাবা। আমারটা তোমার কাজে আসবে না ভাই। আর তাছাড়া আমি যতটা ছোট করছি, এত ছোট তো আমার মনে হয় না তুমি এখনই করতে পারবা, একটু সময় লাগবে। বাট অ্যাটলিস্ট এতটুকু ট্রাই করবা, একটা চ্যাপ্টারের নোট যেন সর্বোচ্চ 10 থেকে 15 পেজের মধ্যে হয় তোমার হাতের লেখার। এর বেশি হয়ে গেলে কিন্তু পরীক্ষার আগের রাতে গুছাইতে পারবা না, এবং এই তোমার 10 দিন মাটি হয়ে যাবে। এবং ভাই আমিও তোমার সাথে পার্সোনালি কল করবো না, কারণ আমি চাচ্ছি তুমি 10 থেকে 12 পেজের মধ্যে একটা চ্যাপ্টার গুছায় ফেলো। তো কি করবা? ফেসবুক গ্রুপে যাবা, ডে 1 লিখবা, তোমার নোটগুলা পোস্ট করবা, চ্যাপ্টারের নাম দিয়ে নোটগুলা পোস্ট করবা, এবং ওইটার কমেন্টে তোমার এই যে রুটিনটা আছে না, মানে প্ল্যানারটা যেটা তুমি নামাইলে একটু আগে, ওইটার হয় ছবি দিয়ে দিবা, স্ক্রিনশট দিতে পারো, অথবা নিজের ড্রাইভে রেখে ওটা লিঙ্ক ওপেন করে তুমি লিঙ্কও দিয়ে রাখতে পারো কমেন্টে। মেইন কথা তোমার পোস্টের সাথে যেন ওই প্ল্যানারটা থাকে। এইটা ডে 1, তারপরে ডে 2, ডে 3, এরকম করতে করতে ডে 10 যাবে। যারা যারা
আবারও বলতেছি, যারা যারা করবে তারা প্রত্যেকে আমার কাছ থেকে কল পাবে, এতটুকুই কাজ। এইটা যদি তুমি করতে পারো, ডে 10 পর্যন্ত প্রতিদিন তোমার নোটটা পোস্ট করতেছো ডে এর নাম্বার দিয়ে, অ্যান্ড দেন কমেন্ট সেকশনে ভাই ওই রুটিনের লিঙ্কটা দিয়ে দিচ্ছ অথবা রুটিনের স্ক্রিনশট দিয়ে দিচ্ছ, দ্যাটস ইনাফ। আমি যদি দেখি তুমি কাজটা ফুলফিল করছো ঠিকঠাক মতো, ভাই বিশ্বাস করো তোমার নেক্সট একদম অ্যাডমিশন লাইফ পর্যন্ত তুমি আমার আন্ডারে চলে আসবে এবং এটার জন্য তোমার একটা পয়সাও খরচ করতে হবে না। আই উইল ডু ইট মাইসেলফ, ঠিক আছে, ইনশাআল্লাহ। এখন এখানে ভাই কিছু কথা তোমাকে আমি একটু বুঝাইতে হবে। দেখো, আমি কিন্তু তোমাকে বারবার বলতেছি ফেসবুকে কিন্তু নিজস্ব অ্যাকাউন্টে ঢোকা যাবে না ভাই। কার ফেক অ্যাকাউন্ট নাই? আমরা প্রত্যেকেই পড়ালেখা করার জন্য একটা কিন্তু এক্সট্রা অ্যাকাউন্ট রাখি, যেটাকে ফেক অ্যাকাউন্ট বলে সবাই। এটা আমি আমার বুয়েট লাইফে আসাও ভাই, আমার যখনই দরকার পড়ছে আমি একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে পড়াশোনা করি। যেমন আমার যখনই টার্মের আগের সময়টা আসে আমি কিন্তু নিজস্ব অ্যাকাউন্টে থাকি না ফেসবুকে, ফেক অ্যাকাউন্ট ইউজ করি, কজ এখন অনলাইনের যুগ। তো আমি তোমাকে রেকমেন্ড করবো এইসব গ্রুপে নিজের ফেক অ্যাকাউন্ট অথবা যেটাকে তোমরা স্টাডি অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট বলো ফেসবুকের, ওইটা ইউজ করবা, সো দ্যাট সব প্রকারের ডিস্ট্রাকশন থেকে বাইরে আসতে পারো। এবং এই ফেসবুক গ্রুপটা হবে একটা রেজিমেন্টের মতো, যেখানে প্রতিদিন তোমার সাথে আমার প্রোফাইল থেকে কথা হবে, আমি নিজে তোমাকে কমেন্ট করব, কথাবার্তা বলবো, কি হইতেছে না হইতেছে। আর আরেকটা ব্যাপার বুঝো, তোমাকে যে এআই প্ল্যানারটা দিচ্ছে, হইতে পারে নিউটনের বলবিদ্যা তোমাকে 2 দিন থেকে 3 দিন দিচ্ছে, ইটস পসিবল। কিন্তু তোমার যদি কোনো কারণে মনে হয় না ভাই আমি তো শেষ করতে পারতেছি না, ভাই 100% শিওর থাকো তোমার রিসোর্সে ঝামেলা আছে। কারণ এখন এমন একটা সিচুয়েশনে তুমি দাঁড়াইছো, ইফ ইউ ওয়ান্ট টু ফিক্স ইয়োরসেলফ, এই এক্সট্রা 4 আওয়ার্স তোমাকে একদম প্রিসাইজ কনটেন্টে দিতে হবে, একদম কম্প্যাক্ট কনটেন্টে দিতে হবে, যেখান থেকে যে ভাই পরীক্ষায় কি লাগবে সেইটুকুই পড়তেছো তুমি। যেমন আমার নিউটনের বলবিদ্যার ক্লাস ডিউরেশন আমার মনে আছে ভাই, ইটস অ্যাবাউট 4 ঘন্টা 31 মিনিট যদি আমি ছোট ছোট ফাউন্ডেশন টপিকগুলোকে অ্যাড করি। তারপরে টেস্ট পেপার সলভিং লাইভ যেটা ছিল, ওইটার আর্কাইভ তো তোমরা পাচ্ছ, নতুন ক্লাসও পাবা। ওইটাতে দেখছি আমি যে নিউটনের বলবিদ্যায় প্রায় টেস্ট পেপারে ম্যাথ ছিল 150-র কাছাকাছি হবে, মানে অ্যাটলিস্ট 120-এর আশপাশ, 117 বা এমন নাম্বার। ওইটা আমি মাত্র 15টা ম্যাথে নিয়ে আসছিলাম। তো এইখান থেকে কিন্তু ভাই তোমাদের 25 ব্যাচের ভাইয়েরাও কমন পাইছে, এবং কি লেভেলে কমন পাইছে আমাদের কমনের প্রুফ আছে, তুমি দেখছো। কিন্তু ফিজিক্সের আমাদের 8টা সিকিউর 8টা কমন ছিল, আর এমসিকিউর অবস্থা আলহামদুলিল্লাহ। তো এই জিনিসগুলো থেকে কিন্তু ভাই আমরা এইভাবে করে গুছাইতে পারতেছি। সো তুমি যদি গুছাইতে না পারো, কিছু না, জাস্ট রিসোর্সগুলো একটু চেঞ্জ করতে হবে কিছুদিনের জন্য, বাট অ্যাটলিস্ট তোমার এই এক্সট্রা 4 ঘন্টার জন্য তোমাকে একটু ডিফারেন্ট রিসোর্স লাগবে। এটা হইতে পারে তোমার কোনো ইউটিউবের ফ্রি কন্টেন্ট, যে কোনো কিছু হইতে পারে, কিংবা তোমার বাসার ভাইয়া এসে তোমাকে পড়ায় দিচ্ছে, বাট যাই করো না করো এই কন্টেন্টটা তোমার কম্প্যাক্ট হইতেই হবে, দ্যাটস আ মাস্ট, ঠিক আছে? এ হচ্ছে ভাই টোটাল কথাবার্তা, যে তুমি কিভাবে কি করলে এই 10 দিনটা পুরাটা গোছায় ফেলা যায়। একটা জিনিস ভাই খালি মাথায় ঠিকঠাক মতো ঢুকায়ও, যে ভিডিওটা কিন্তু অনেকেই দেখবে। এমন কিন্তু হবে না যে 100 জন যদি দেখে 100 জনই এটা এপ্লাই করে ফেলবে। এটা তার পক্ষে করা সম্ভব, কিন্তু সবাই করবে না। এটা তারাই করবে ভাই যারা অ্যাকচুয়াল ডিটারমিনেশনটা রাখবে, ঠিক আছে? সো আমি চাই ভাই এইচএসসি 26 ব্যাচ তোমাদেরকে নিয়ে আমি এমন একটা সময় দাঁড়ায় কন্টেন্ট বানাচ্ছি, যে টাইমে তোমাকে নিয়ে কেউ কথাই বলে না। অনলাইনে তোমরা কোনো টপিকই না। তোমাদেরকে অনেকে বলে ডেড ব্যাচ এখন। এটা বলার কারণ আছে। কারণ সবসময় দেখা যায় একটা যখন অ্যাডমিশন ব্যাচ থাকে 25, আর যখন একটা নিউ ব্যাচ থাকে 27, মাঝখানের ব্যাচটাকে ডেড ব্যাচ বলে। তো তোমরা ব্যাচ হিসেবে অনেক ভালো, মাশাআল্লাহ। বাট তোমাদেরকে বলা হচ্ছে ডেড ব্যাচ। কারণ হচ্ছে তোমরা মিড ব্যাচ। তোমরা কিন্তু এরকম একটা মিড লাইফ ক্রাইসিস এ পড়ে আছো। এমন মুহূর্তে দাঁড়ায় তোমাদেরকে নিয়ে ভিডিও বানানোটার উদ্দেশ্য আমার একটাই, যে আমি জাস্ট চাই যে তুমি এখান থেকে কিছু একটা কইরা বাইর হও ভাই। কারণ দিন শেষে কিছুদিন পরে তোমরাও কিন্তু ওই যে হাই পালা ব্যাচ হবা, যখন এইচএসসি 28 ঢুকবে, তাই না? তো ভাই নিজেকে একটু গুছাইতে হবে ভাই এট এনি কস্ট। আর 10 দিন পরে, জাস্ট এক্সাক্টলি তুমি যেদিন থেকে ভিডিওটা দেখতেছো, এই ভিডিওটার 10 দিন পরে তোমার সাথে আমার যে কনভারসেশনটা হবে, এটা তো ভয় পাওয়ার কিছু নাই। আমি তোমাকে অ্যাসিওর করতে পারতেছি, আজ পর্যন্ত তুমি যতগুলোই কনভারসেশন ক্রিয়েট করছো না কেন, দিস ইজ গোনা বি দ্য বেস্ট ওয়ান ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব আমার পুরা নলেজ যতটা আছে সবকিছু এখানে ঢেলে দেওয়ার, যে ভাই কিভাবে পড়াটা অ্যাকচুয়ালি শেষ করা উচিত। কেউ যদি আমাকে বলে যে ভাই আমি একদম সুবিধাবঞ্চিত এখানে থাকি এবং আমার পক্ষে ভাই সামনের লাইফটা আমি ফ্রিতে কাটাইতে চাই, কিভাবে করা যায় সেইটার জন্য যতদূর আমি তোমাকে সম্ভব সাহায্য করতে পারবো, আমি বিশ্বাস করি ওইভাবেই তোমাকে আমি গাইডলাইন দিব। তুমি যদি জাস্ট এই 10 ডেজ ফলো করতে পারো, এটা শুধুমাত্র এমন হবে না যে তুমি নিজেকে ফিক্স করতেছো, এটার সাথে তুমি আমার সাথে আজীবন অ্যাক্সেস পাচ্ছ। আমার কাছে মনে হয় এটা খুব একটা কম কিছু। ইনফ্যাক্ট আমাকে যদি তোমার বয়সে এই ডিলটা কোনো একটা বুয়েটের ভাইয়া দিত, আমি কোনোদিন এটা ফেলতে পারতাম না। নিজের তো যেখানে এমন একটা জায়গা যেখানে উইন উইন সিচুয়েশন, আমার নিজেরও উন্নতি হচ্ছে, আমি নিজেও ট্র্যাকে চলে আসছি। বিকজ 10 ডেজ আমি কেন দিছি জানো? এই 10 দিন পরে তুমি নিজে এমন একটা ট্র্যাকে চলে আসবা যে তোমার কাছে মনে হবে যে ভাই আমি কত বলদ ছিলাম, আমি বুঝতাম না এগুলা, যে আদৌ
মানে আমি কত টেনশন করছি এগুলো নিয়ে, বাট এখন তো ট্র্যাক চলে আসছে, একটা ফ্লো চলে আসবে। একটা জিনিস মাথায় রাখো, এই 10 দিনে অন্য কোনো বন্ধু কারো সাথে কোনোভাবে নিজেকে কম্পেয়ার করতে যাবা না। কারণ ম্যাজিকটা হবে 10 দিন পরে ভাই। একটা জিনিস লাস্ট একটা লাইন দিয়ে আমি তোমাকে শেষ করতে চাই। কামব্যাক এর ব্যাপারটা। দেখো তুমি তোমার লাইফে এমন অনেক কিছু হারাইছো, যেটা তুমি তোমার কল্পনায়, চিন্তায়, ভাবনায় কক্ষনো ভাবো নাই। তাহলে তুমি তোমার লাইফে এমন কোনো কিছু কেন পাইতে পারবা না, যেটা তুমি এই মুহূর্তে দাঁড়ায় কল্পনা করতে পারো না, চিন্তা করতে পারো না, ভাবতেও পারো না ভাই। সৃষ্টিকর্তা আল্লাহ আছেন ভাই। এটাকে তাকদীর বলে। তো আর কিছু বলব না। কামব্যাক পসিবল সবার পক্ষে না, যারা শর্তটা মানতে পারবে। আসসালামু আলাইকুম সবাইকে। টাটা।